दिल्ली में हुई भयावह घटना ने सभी के मन को व्यथित कर दिया है। ভারত এবং পাকিস্তানে গাড়ি বিস্ফোরণে 25 জনের মৃত্যু। বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত। ভারতকে মহান দেশ বললেন মার্কিন প্রেসিডেন্ট। বিবিসির বিরুদ্ধে $1 বিলিয়ন ক্ষতিপূরণ মামলার হুমকি দিলেন তিনি। এবছরই ভারত সফর করবেন রাশিয়ার প্রেসিডেন্ট। গাজায় আন্তর্জাতিক বাহিনীতে যোগ দেওয়ার পরিকল্পনা নেই আরব আমিরাতের। থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে 2 সেনা নিহত। কম্বোডিয়ার সঙ্গে শান্তি চুক্তি স্থগিত করল থাইল্যান্ড। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। দিল্লিতে হুন্দাই গাড়িতে বিস্ফোরণে মারা গেছেন 13 জন। গতকাল স্থানীয় সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে এই বিস্ফোরণ হয়। গাড়ির মূল মালিককে গ্রেফতার করেছে পুলিশ। দিল্লির পুলিশ কমিশনার সতীশ গোলচা জানিয়েছেন, ধীরে চলা ওই গাড়িটি লাল সিগন্যালে থেমেছিল। সেই মুহূর্তেই গাড়িতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কারণে আশপাশের আরও কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় উচ্চ পর্যায়ে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লি পুলিশ বলছে, ওই ব্যক্তি 2013 সালে গাড়িটি কেনার পর কয়েকবার মালিক বদল হয়েছে। গাড়িটির নম্বর প্লেট ছিল ভারতের হরিয়ানা রাজ্যের। অপরদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আদালতের বাইরে রাখা একটি গাড়িতে বিস্ফোরণে 12 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 20 জন। মঙ্গলবার ইসলামাবাদ জেলা আদালতের প্রবেশপথের কাছে এই বিস্ফোরণ হয়। এটি কী ধরনের বিস্ফোরণ তা এখনও স্পষ্ট জানা যায়নি। বিস্ফোরণের পর আদালতের কার্যক্রম স্থগিত করা হয়। এখনও পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে সিএনএনের কাছে একটি নিরাপত্তা সূত্র দাবি করেছে, আফগান তালেবান এবং ভারতের সঙ্গে যুক্ত জঙ্গিরা এ হামলা করেছে। দিল্লির লাল কেল্লার কাছে গাড়ি বোমা বিস্ফোরণের পর পাকিস্তান, বাংলাদেশ ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত। ঘটনাস্থলে ভারতের কেন্দ্রীয় সরকারের অধীন আধা সামরিক বাহিনী ন্যাশনাল সিকিউরিটি গার্ড মোতায়েন করা হয়েছে। সোমবার রাতের পর থেকে আন্তর্জাতিক সীমান্তগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানানো হয়, সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ পাঞ্জাবের ভারত পাকিস্তান সীমান্ত জুড়ে নজরদারি বাড়িয়েছে। উত্তরপ্রদেশ নেপাল সীমান্ত এবং অন্যান্য সেনা চৌকিগুলোতেও নিরাপত্তা জোরদার করেছে। পাশাপাশি মুম্বাইয়ের মতো বড় শহরগুলোতে বিশেষ তল্লাশি অভিযান চলছে। বাড়তি সতর্কতা জারি হয়েছে ভারতের বিমানবন্দরগুলোতেও। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দিল্লির বিস্ফোরণে দায়ীদের রেহাই দেওয়া হবে না। পূর্ব নির্ধারিত 2 দিনের সফরে মঙ্গলবার ভুটানে গিয়ে থিম্পুতে এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় এই হুঁশিয়ারি বার্তা জানান তিনি। সেখানে মোদী আরও বলেন, ভারতের সঙ্গে ভুটানের সঙ্গে আত্মীয়তার এবং সাংস্কৃতিক সম্পর্ক আছে। এরপরে তিনি দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের প্রসঙ্গ টানেন। তিনি বলেন, দিল্লির ঘটনা সবার হৃদয়কে ব্যথিত করেছে। ভুক্তভোগীদের পরিবারের যন্ত্রণা তিনি বোঝেন। পুরো দেশ তাদের সঙ্গে আছে। এ ষড়যন্ত্র শিকড় পর্যন্ত যাবে ভারত সরকার। इसके पीछे के षड्यंत्रकारियों को बख्शा नहीं जाएगा। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত একটি মহান দেশ। দেশটির সঙ্গে আমেরিকার সম্পর্ক আরও মজবুত হবে। মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ভারতীয়রা এখন তাকে ভালোবাসে না, কিন্তু শিগগিরই আবার ভালোবাসবে। আমেরিকা ভারতের সঙ্গে একটি ন্যায্য চুক্তির পথে এগোচ্ছে। এই চুক্তি 2 দেশের জন্য লাভজনক হবে। বর্তমানে রাশিয়া থেকে তেল আমদানির কারণে আমেরিকার সঙ্গে ভারতের শুল্ক সংক্রান্ত বিরোধ চলছে। যুক্তরাষ্ট্র ভারতের কিছু পণ্যে প্রায় 50% শুল্ক আদায় করেছে। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহে ভারত মার্কিন বাণিজ্য নিয়ে আলোচনা হবে। And we have a fantastic relationship with the Prime Minister Modi, and Sergio has only enhanced that because he's become already friendly with the Prime Minister. 2025 সাল শেষ হওয়ার আগেই ভারত যাবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, পুতিনের ভারত সফরের জন্য প্রস্তুতি চলছে। এটি অর্থবহ সফর হবে। রাশিয়া ও ভারতের শ্রম সংশ্লিষ্ট চুক্তির প্রস্তুতি সম্পর্কে পেসকভ বলেন, কোন কোন বিষয় চুক্তি হবে তা সময় মতো জানানো হবে। ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, আগামী ডিসেম্বরে রাশিয়ান ভারত শীর্ষ সম্মেলনে চুক্তি সইয়ের জন্য নথি প্রস্তুত করা হচ্ছে। এই চুক্তির মাধ্যমে ভবিষ্যতে রাশিয়ায় আরও বেশি ভারতীয় নাগরিক বসবাসের সুযোগ পাবেন।
বক্তব্য ভুলভাবে সম্পাদনার অভিযোগে বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তথ্যচিত্রটি পূর্ণ ও ন্যায্যভাবে প্রত্যাহার করার জন্য বিবিসিকে 14 নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন ট্রাম্পের আইনজীবীরা, নতুবা $1 বিলিয়ন মামলার মুখোমুখি হতে হবে বলে জানানো হয়েছে। বিবিসির একটি অভ্যন্তরীণ চিঠিতে বলা হয়েছে, 2021 সালের 6 জানুয়ারি ট্রাম্পের ভাষণের দুটি আলাদা অংশ একসঙ্গে মিশিয়ে দর্শকদের বিভ্রান্ত করা হয়েছে, যা দেখে মনে হয়েছে ট্রাম্প নির্বাচনী পরাজয়ের পর মার্কিন ক্যাপিটালে আক্রমণ করতে জনগণকে আহ্বান জানিয়েছেন। এবারে নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে যুক্তরাষ্ট্রের মুসলমান ভোটাররা ডেমোক্রেটিক পার্টির প্রার্থীদের বিপুল সমর্থন করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ক্ষোভে এমন হয়েছে। দেশটির মুসলিম অধিকার সংস্থা কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস এক জরিপের ভিত্তিতে সোমবার এই তথ্য জানিয়েছে। জরিপে জানা গেছে, নিউ ইয়র্কের নতুন নির্বাচিত মেয়র ও ডেমোক্রেটিক সোশ্যালিস্ট জোহরান মামদানিকে 97% মুসলিম ভোট দিয়েছেন। ভার্জিনিয়ার মুসলিম সিনেটর গাজালা হাশমিও লেফটেন্যান্ট গভর্নর পদে 95% মুসলিম ভোট পেয়েছেন। ফিলিস্তিনের গাজার জন্য আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে যোগ দেওয়ার পরিকল্পনা নেই সংযুক্ত আরব আমিরাতের। দেশটির প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গার্গাস আবুধাবি কৌশলগত বিতর্ক ফোরামে বলেছেন, স্থিতিশীলতা বাহিনীর কোনো কাঠামো নেই, এ কারণে এই বাহিনীতে তার দেশ যোগ দিবে না। যুক্তরাষ্ট্রের সমন্বয় করা আন্তর্জাতিক বাহিনীতে মিশর, কাতার ও তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের সেনাদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব আছে। গেল সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই বাহিনী খুব শীঘ্রই গাজায় উপস্থিত হবে। সীমান্তের কাছে স্থল মাইন বিস্ফোরণে 2 থাই সেনা আহত হওয়ার পর কম্বোডিয়ার সঙ্গে শান্তি চুক্তি স্থগিত করেছে থাইল্যান্ড। সোমবার থাই প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল এ ঘোষণা দিয়েছেন। আল জাজিরা জানিয়েছে, এ বিষয়ে কম্বোডিয়ান সরকার কোনো প্রতিক্রিয়া জানায়নি। চলতি বছরের জুলাই মাসে দক্ষিণ পূর্ব এশীয় 2 প্রতিবেশীর মধ্যে আঞ্চলিক বিরোধের কারণে 5 দিন সীমান্ত সংঘর্ষ হয়। কয়েকদিনের যুদ্ধে কমপক্ষে 43 জন নিহত হয়। এরপর গত মাসে মালয়েশিয়া আসিয়ান সম্মেলনের ফাঁকে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধবিরতি চুক্তি করে। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট IS নির্মূলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি আন্তর্জাতিক জোটে যোগ দিবে সিরিয়া। সোমবার হোয়াইট হাউসে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প ও সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। বৈঠক শেষে ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। কিছুদিন আগেও যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায় ছিলেন সিরিয়ার প্রেসিডেন্ট শারা। সোমবার তিনি প্রথম সিরীয় প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্র সফর করেন। 2012 সাল থেকে যুক্তরাষ্ট্র সিরিয়ার কূটনৈতিক সম্পর্ক স্থগিত ছিল। এখন ওয়াশিংটনে সিরিয়াকে আবারও দূতাবাস চালুর অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজিকে কারাগার থেকে মুক্তি দিয়ে তাকে বিচারিক তত্ত্বাবধানে রাখার সিদ্ধান্ত নিয়েছে প্যারিসের একটি আপিল আদালত। সোমবার ফ্রান্স 24 জানিয়েছে, ফরাসি প্রসিকিউটররা বিচারিক তত্ত্বাবধানে সার্কোজির মুক্তির অনুরোধ করেন। পরে আদালত এ রায় দেন। লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে তহবিল নিয়ে নির্বাচনী প্রচারণার মামলায় সম্প্রতি 5 বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন সার্কোজি। কারাভোগের 3 সপ্তাহেরও কম সময়ের মধ্যেই তিনি মুক্তি পাচ্ছেন। তবে আদালত শর্ত দিয়েছেন, ফ্রান্সের বাইরে যেতে পারবেন না সার্কোজি। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।